আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। আমি যদি অতীত মনে করে দিতে চাই, ৮৬ সালে বাংলাদেশে ভোট হয়েছিল, বিএনপির ভাষ্যমতে ওটি একতরফা ভোট। সেই ভোটে জামাত ইসলামী প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। আজকে জুলাই ঐক্য কি জামাতের নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্ত করছে? তারা তো ৮৬ সালে ভোটে অংশগ্রহণ করেছিল, বিএনপি করেনি। ৮৮ সালের ভোটে জামাত, বিএনপি, আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি, আসম রব অংশগ্রহণ করেছিলেন ৮৮ সালের ভোটে। তাহলে আজকে কি আসম রবের নির্বাচনে অংশগ্রহণ আপনি বাধাগ্রস্ত করবেন? ১৫ই ফেব্রুয়ারির একতরফা ভোট বিএনপি আয়োজন করেছিল, কেউ অংশগ্রহণ করেনি। ২০০৬ সালেও দেশে একতরফা ভোটের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ভরসত করে 111 চলে আসে। ১৪ সালে যে ভোটটি হয় সেখানে জাতীয় পার্টির বিপুল অংশ প্রত্যাহার করে, একটা অংশ অংশগ্রহণ করে, খুব সম্ভবত চরমনেও সে ভোটে অংশগ্রহণ করেছিল। ১৮ সালের ভোটে সকলে অংশগ্রহণ করে, ২৪ সালের ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করে। তা আমরা জাতীয় পার্টির ঝোলায় আপনি ১.৫টি একতরফা ভোটে 1.5 ১.৫টি একতরফা ভোটে অংশগ্রহণের দায় দিতে পারেন? কোন দল একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারছে? রাজনীতি বহুত্ববাদ, বহুদলীয় মতবাদ, বহুদলীয় মত, এর পারসিস্টেন্স থাকতে হবে। একটি মতবাদকে যদি দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, ভোট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, এটি একটি নব্য স্বৈরতন্ত্র, নব্য ফ্যাসিজম। আমার ইয়াং ফ্রেন্ডসরা আস্তে আস্তে কথায় বার্তায় কাজে করবে ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে, এবং সে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে। আমরা মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হোক। তাদের প্রত্যেককে বুঝতে হবে এদেশের সকলের নাগরিক, সকলের ভোট করার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। এই অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না, সুপ্রিম কোর্টও পারবে না। যে রিটটি করা হয়েছে সেই রিটটি আমি এক্সামিন করেছি, আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে, সেই রিটে আমরা ন্যায় বিচার পাব। নির্বাচনের তফসিলকালীন সময়ে একটি দল বা একটি নির্বাচনী জোটের সকলকে তারা বাড়িত করার জন্য রিট করেছে। যখন সে রিটটি শুনানি হচ্ছিল, ইতিমধ্যে আমাদের সকলের বৈধতা হয়ে গেছে। তাহলে বৈধ প্রার্থীদেরকে সেই রিটে পার্টি করতে হতো, সেটা করা হয়নি। ইতিমধ্যে যখন প্রার্থী বৈধ হয়ে গেছে, তখন রিটটি ইনফ্রাকচুয়াস হয়ে গেছে বলে আমরা মনে করি। এবং সামনে যখন রিটটি শুনানি হবে, বাইদের নির্বাচনের ট্রেন অনেক দূর এগিয়ে যাবে। সে অবস্থায় আদালতে রুল থাকা অবস্থায় কোনো স্টে ছাড়াই হুমকি দিয়ে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনের সামনে হট্টগোল করা, মিছিল দেয়া, আমরা মনে করি এটা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং বিচার বিভাগের প্রতি একটা অবজ্ঞা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি জাতীয় পার্টি সগর্বে জাতীয় পার্টি ভোটে যাবে কি যাবে না, এটা জাতীয় পার্টির নিজস্ব দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। তো আমরা মনে করি যে আমাদের ভোটে যাওয়ার অধিকার আছে। যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে যাব, গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে আমাদের সেই ভোটে যাওয়ার পূর্ণ অধিকার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। আমরা মনে করি আমরা মনে করি যে আমাদের সামনে কোনো প্রকার গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করার চেষ্টা করলে আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা তুলে ধরবেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবেন।